আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্লার্কশিপ এক্সাম। ক্লার্কশিপ এক্সাম দেওয়ার পর কি কি মনে হয়েছে সেটা আমার সম্পূর্ণ একটা ব্যক্তিগত মতামত আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। কারণ এরকম টাইপের এক্সাম এইরকমভাবে হবে এটা ভাবিনি, এবং সব দিক থেকে বিবেচনা করে নেক্সট কীভাবে প্রিপারেশনগুলোকে নিতে হবে, আরও বেশি স্ট্রং করতে হবে, সেই ব্যাপারে আমি কয়েকটা কথা আজকে শেয়ার করব। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। ক্লার্কশিপ পরীক্ষা আমরা জানি সবাই 10th লেভেলে একটা এক্সাম, সেই অনুযায়ী দেখতে গেলে পরীক্ষার কোশ্চেনটা অনেকটা ইজি হওয়া উচিত ছিল। প্রত্যেকটা শিফটেই প্রথম শিফট থেকে আরম্ভ করে লাস্ট শিফট পর্যন্ত, বিশেষ করে লাস্ট শিফটের কোশ্চেনটা যথেষ্ট মডারেট লেভেলে ছিল, স্ট্যান্ডার্ড ছিল বলা চলে। কারণ ইজি কোশ্চেন তো একদমই ছিল না, এবং ক্লার্কশিপের কোশ্চেনের কিছু মানে প্যাটার্নগুলো আমার মনে হলো যে পুরোপুরি পিএসসি চেঞ্জ করেছে। এটা আগের বারে তোমরা যদি 2019-এর ক্লার্কশিপের কোশ্চেনটা ঘেটে দেখো, অনেকটা ডিফারেন্স তোমরা একটা পাবে। কারণ প্রথম কথা, এখানে যে ম্যাথ পোর্শনটা ছিল, ম্যাথ 30টার মতো যে ম্যাথ থাকে, সেই ম্যাথটা না ভালো স্ট্রং ছিল। মানে তোমাদের যদি সিজিএল লেভেলে প্রিপারেশন থাকে তাহলে ম্যাথগুলো হয়তো সবকটা নামাতে পারবে, কিন্তু যদি তোমার সিজিএল প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু এই ম্যাথগুলো একটু মাথা খাটিয়ে নামানোটা চাপের ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ ম্যাথগুলো একদম চোখের দেখায় বা ইজি নয়। আগের বারের যেমন ক্লার্কশিপ এক্সামে চোখের দেখায় বা ওয়ান লাইনের হিসেবে অনেক ম্যাথ ছিল, কিন্তু এইবারে ম্যাথগুলো কিন্তু অনেক ঘুরিয়ে পেঁচিয়ে এবং যথেষ্ট মানে মাথা খাটানো একটা জিনিস এইভাবে অঙ্কগুলো সলভ করে বার করতে হয়েছিল। আমার তো তাই মনে হয়েছে। স্পেশালি পার্টনারশিপের অঙ্ক বলো, মিক্সচার অঙ্ক বলো, এইচসিএফ এলসিএম এর অঙ্ক বলো, ঠিক আছে, এগুলো কিন্তু মানে একদম সোজা দেয়নি। একমাত্র কয়েকটা ডিস্টেন্স, স্পিড আর টাইমে যেটা অ্যাভারেজ, স্পিড আর সিম্পলিফিকেশন, 4-5টা আমার কাছে একদমই জলের মতো সহজ লেগেছে। বাকি কিন্তু মোটামুটি 25টার মতো কোশ্চেন ভালো মাথা খাটানোর মতো। পিতাপুত্রের একটা অঙ্ক ছিল, পিতাপুত্র আর মাতার একটা অঙ্ক ছিল, সেটা যথেষ্ট ভাবিয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিসই মানে প্রত্যেকটা অঙ্কই ভালো মাথা খাটিয়ে, এবার তুমি যখন বার করতে পারবে মাথা খাটি, তখন তোমার স্যাটিসফ্যাকশন একটা আলাদাই আসবে। এবার যদি আসি ইংলিশের পার্টটাতে আগেবার আমরা দেখেছি ক্লার্কশিপ এক্সামে একটু বেসিক গ্রামারের উপর জোর দেওয়া হয় ক্লার্কশিপ এক্সামে, তো সেটা এবারও তাই হয়েছে, এবং বরং একটু ডিফিকাল্ট লেভেলে হয়েছে, এবং কিছু এই কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্সের এই পরিবর্তনগুলো দিয়েছে। ভয়েস চেঞ্জ, যে ন্যারেশন খুব অল্প পরিমাণে, একটা দুটো নগণ্য, আর বাকিগুলো সিম্পলেস, কমপ্লেক্স, কম্পাউন্ডে ভর্তি ছিল, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো ছিল। প্রিপারেশন তো থাকেই যেরকম সেইভাবে। তো ওভারঅল ইংলিশ কোশ্চেনটা আমার মডারেট লেগেছে, এবং বাকি যে পার্টগুলো আমি এক্সপ্লেনেশনটা পরে আসছি পিএসসি দিক থেকে বা কি পরীক্ষার ইয়েতে কোশ্চেনগুলোর ব্যাপারে আগে একটু বলে নিই। আর জিকের পার্টগুলোতে আমি যেটা দেখলাম যে ইন্টারন্যাশনাল যে ব্যাপারগুলো সেগুলোকে বেশি ফোকাস করা হয়েছে। এটা আগেও করতো, বাট এবার একটু ডিফিকাল্ট লেগেছে আমার। এমন কোশ্চেন যেগুলো আনকমন, বাট বুকস অ্যান্ড অথর্স, ন্যাশনাল পার্ক, তারপরে তোমার ফেস্টিভ্যাল, এগুলো মোটামুটি সোজাই লেগেছে, ঠিক আছে। আর সব কোশ্চেন তো আমার এখন মাথায় নেই, জাস্ট পরীক্ষা দিয়ে বাড়িতে ঢুকলাম, তাই আমি তোমাদের সাথে এগুলো যতটা মনে আছে সেগুলো আমি ডিসকাস করার চেষ্টা করছি আর কি। বাট প্রশ্ন তো এভাবে বলে দেওয়াটা পিএসসির তরফ থেকে বারণ করা বা ইলিগাল, কোশ্চেন যেহেতু বাইরে আনেনি, বাট এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে সেক্ষেত্রে বলতেই পারি আমি। সেই জন্য পরীক্ষার কোশ্চেন মানে জিকের পার্টটাতে আমার যথেষ্ট টাফ লেগেছে। কয়েকটা কোশ্চেন ইজি, এই কোশ্চেনটাতে যদি তোমার 70-75 মতো স্কোর থাকে বা অ্যাভাব 70 স্কোর থাকে, খুব ভালো, ঠিক আছে, খুবই ভালো। এবার সেটা দেখা যাক। সেটা এবার আমিও বুঝতে পারছি না এক্স্যাক্টলি কটা ভুল করলাম, কটা ঠিক করলাম, কারণ সব মনে থাকে না পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে, যেহেতু কোশ্চেনটা হাতের সামনে নেই, তাই অ্যানালাইসিস করে বলতে পারছি না। তোমরা হয়তো আমাকে জিজ্ঞেস করবে কটা করলাম, কত কি অ্যান্সার দিলাম, ঠিক আছে, এটা বলা খুব মুশকিল যে আমি কত পাচ্ছি বা কত অ্যাকচুয়াল নাম্বারটা পাবো বা কটা ভুল হলো কটা ঠিক হলো। সে ব্যাপারে পরীক্ষা যখন কোশ্চেনগুলো ডিক্লেয়ার করুক সেই ব্যাপারে তখন পরে আলোচনা করবো। কিন্তু আমি একটা জিনিস যেটা দেখছি, পিএসসি কতগুলো খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। যদি আমি ভালো দিকগুলো বলি, পিএসসি মিসলিনিয়াস থেকে দেখছি প্রত্যেকটা কোশ্চেনে বারকোড দিচ্ছে এবং সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করছে, ঠিক আছে। এবার দেখো, সবসময় আমরা খারাপ বলি, বদনাম করছি, ঠিক আছে, বাট কিছু কিছু ভালো জিনিসগুলো দেখতে হবে।
কিন্তু ভালোর থেকে মানে অন্য সাইটগুলো একটু বেশি পরিমাণে যেটা দেখলে বুঝতে পারছি আমরা, কারণ পিএসসিতে তোমার এই যে এতগুলো শিফটে এক্সাম হচ্ছে, এটা অবভিয়াসলি নিতেই হবে, কিছু করার নেই, এটা বহু দিন ধরেই হচ্ছে। এটাতে আমার অতটা জানা নেই যে এবছর কতটা কি মানে এই ক্লার্কশিপ পরীক্ষাতে কতটা কি দুর্নীতি হয়েছে, সেরকম কোনো খবর আমি পাইনি। ওই একটা দুটো কোশ্চেন এদিক ওদিক লিখে যেটা দেখলাম, বাট আমার ওভারঅল ফুড এসআই মতো অতটা আমি দেখলাম না। এবার হয়তো হতে পারে, সেটা আমি জানি না। এবার একটু সিকিউরিটিটা ভালো ছিল, আরও যদি ডেভেলপ করে, কারণ কোশ্চেনের মানও আরও বেশি উন্নত করেছে। 2019-এর যে ক্লার্কশিপ কোশ্চেনটাতে সেটা যদি কোশ্চেন দেখো, সেটা অনেকটা ইজি ছিল। এবার সেই দিক থেকে দেখতে গেলে কোশ্চেন মান উন্নত করছে। পরে একটা আমি কথা বলবো পরে সবার লাস্টে। আর যদি আমি খারাপ দিকগুলো বলতে চাই, খারাপ দিক মানে কি, এগুলো ডেভেলপ করা উচিত আমার মতে। একটা অ্যাসপিরেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, এটা কখনো মানে খারাপ সেন্সে বা পিএসসিকে বদনাম এভাবে আমি করছি না কোনো কিছুতেই, এটা খারাপভাবে কিছু না। এক্সামের যে কোশ্চেন গুলো 4টে শিফটে 4টে রকম কোশ্চেন হচ্ছে, সেটা নিয়ে একটু ভাবা উচিত, যদি সব কোশ্চেনগুলো একই প্যাটার্নে থাকে। আর যদি সেটা হয়েও থাকে, 4টে শিফটে কোশ্চেন টাফ ইজি হতেই পারে, এটা মানে নর্মাল ব্যাপার হতেই পারে, তাহলে নর্মালাইজেশন ব্যাপারটা আনুক, ঠিক আছে। নর্মালাইজেশন না আনলে আজকে ফার্স্ট শিফটে বা সেকেন্ড শিফটে যদি ইজি কোশ্চেন হয়, লাস্ট শিফটে যে পরীক্ষা দিচ্ছে তার সাথে একটা হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে মার্কসে, যেটা ফুড এসআইতে আমরা দেখেছি। তো এইগুলো আমার মতে একটা ডেভেলপ করা উচিত। আর রিক্রুটমেন্টগুলো একটু ফাস্ট করা উচিত। আসলে ব্যাপারটা যে এত কেস হচ্ছে, এত কিছু হচ্ছে চারিদিকে, কিছু হলে কেউ কেস ঠুকে দিচ্ছে, এবার সেই কারণে এইগুলো আরও বেশি ডিলে হয়ে যাচ্ছে। এবার মানে পরীক্ষার হলে পরীক্ষাতে বসেছি, সেখানে বরং ইনভিজিলেটর এসে বলছে যে মানে তোমরা যে সময়টা জন্মগ্রহণ করেছো সেটা আমাদের ভেবে খারাপ লাগছে, তোমরা এই সময় কেন জন্মালে। যাই হোক, এখন কি বলবো, তারাও জানে সব কিছু, বাট কিছু করার নেই, সবার হাত পা বাঁধা। আমাদের ওরকমভাবেই মেনটেন করে চলে যেতে হবে, ওই আন্দোলন এগুলো করতেই হবে, যেগুলোর মাধ্যমে যেটুকু করার দরকার বা যেটুকু আমাদের ন্যায্য দাবি সেগুলোই যদি মানা হয় খুব ভালো। বাট পিএসসি ডেভেলপ করার চেষ্টা করছে, এটা অবভিয়াসলি ভালো দিক, একটা দিক। তবে কোশ্চেন লিক ব্যাপারটা আমার মতে একটু কমছে, এটা যত কমবে আর যত বেশি একদম জিরোতে নেমে আসবে ততই ভালো। যাই হোক, তবে একটা জিনিস আমি আন্দাজ করতে পারলাম, সব কিছু শেষে একটাই কথা বলবো, যে ক্লার্কশিপ পরীক্ষার যে কোশ্চেনটা দেখে আমার মনে হলো আগামী দিনের যে WSS পরীক্ষা হবে বা WSS এর কোশ্চেন আসবে, সেটা কিন্তু মারাত্মক লেভেলের স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে, মারাত্মক টাফ হবে। তো সেই বুঝে তোমার প্রিপারেশনটা নিও এবং সেই বুঝেই এগিও। কারণ তোমরা যারা WSS প্রিপারেশন নতুন আসবে বলে ভাবছো, ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি সলভ করে আসো তাহলে কিন্তু অনেকটা আকাশ পাতাল ডিফারেন্স পেতে পারো, এটা আমার মনে হলো। কারণ মিসলিনিয়াসের থেকেও আমার ক্লার্কশিপ কোশ্চেনটা কিন্তু একটু টাফ লেগেছে, আর ডে বাই ডে আরও বেশি টাফ করছে। আর WSS আগের বছরও দেখেছি আমরা ভালো যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছে, এবছর তাই আশা করি বা তার থেকেও বেশি। তো এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ধারণা এবং যেই মতামতগুলো দিলাম সেগুলো সম্পূর্ণ ব্যক্তিগত, ঠিক আছে। খারাপ ভালো দিক আমি এভাবে যাচাই করা আমি কেউ নই, বাট আমার যেটা একটা অ্যাসপিরেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় সেই দিকগুলো আমি তুলে ধরলাম। বাট এই পরীক্ষার কাট অফ কী বা কী, এগুলো কত অ্যাটেন্ডেন্স সেগুলোর উপর ডিপেন্ড করছে। অ্যাটেন্ডেন্স অনেকটা কম ছিল, অনেকটা কম মানে আমার রুমটাতে তো 24 জনের মধ্যে 7 জন প্রেজেন্ট ছিল, 17 জন আসেনি। তো সেই দিকটা থেকে দেখতে গেলে অনেকটাই কম দেখলাম, তবে সেটা আলাদা ব্যাপার, সেটা পিএসসি ভালো বুঝবে। এবার কত কাট অফ যায়, কত মার্কস উঠছে, সেটা মানে আগামী দিনে আসলে বোঝা যাবে। বাট পরীক্ষা যদি মানে পরীক্ষার ওভারঅল কোশ্চেন কিন্তু ভালো স্ট্যান্ডার্ড লেগেছে, পিএসসি একটু স্ট্যান্ডার্ড আরও করছে, আরও বেশি টাফ করছে, তো এই জিনিসটা আমার যেটা মনে হলো। যাই হোক, তোমরা সেইভাবে প্রিপারেশন নিতে থাকো, তোমরা এই কোশ্চেনগুলো দেখে যা নতুন প্রিপারেশন আসছে, কোশ্চেনগুলোকে দেখে অ্যানালাইসিস করে বুঝতে পারবে যে কোশ্চেনের মানটা কত উন্নত হতে যাচ্ছে, ঠিক আছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আগে কিন্তু পিএসসি মানে প্রচুর মানে 2022-21 কারেন্ট অ্যাফেয়ার্স মানে ভেবেছিলাম দিতে পারে, সেখান থেকে কিন্তু 23-24 কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, হ্যাঁ, ভারতরত্নও কিন্তু দিয়েছে 24-এর। তো সেইভাবে ডেভেলপ হচ্ছে, উন্নত করছে। বাট এই যত দুর্নীতিগুলো আরও বেশি আটকানো যাবে বা রিক্রুটমেন্টটা ফাস্ট করা যাবে, তাতে আরও বেশি আমাদের পক্ষে সুবিধা হবে। নাহলে এই সময়টা শিকার যেহেতু আমরা, তাহলে আমরা মানে যারা বয়স বেড়ে যাচ্ছে, তো সেই দিক থেকে দেখতে গেলে চাকরিটা অনেকটা তাড়াতাড়ি পাবে আর কি। অনেকে অনেক আস্থা করে রাজ্য পরীক্ষা দিয়ে কি আর হবে, কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এখন চলতে হবে। কিছু মানে আমাদের হাত পা বাঁধা সব কিছু। বাট ঠিক আছে, আমাদের মানে এই কোশ্চেনটা দেখে তোমরা একটা জিনিস অ্যানালাইসিস করবে, নিজেকে আরও বেশি কত ডেভেলপ করতে হবে, কোন জায়গাগুলোকে আরও বেশি ফোকাস করতে হবে, সেগুলোকে ভালো করে ঘাটো। এটা প্রত্যেকের জন্যই,
যাই হোক, আজকে আর বেশি কিছু ভিডিওটা বাড়ালাম না, পরে আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসবো। তবে একটা জেনারেল পরীক্ষা দিয়ে এসে আমার যেটা জেনারেল মতামত সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থেকো, বাই।